ও দুনিয়ার গাঁটতারা মানুষগুলি, মুস্তান মুস্তান মানুষগুলি, ও টাকাওয়ালা মানুষগুলি, গাঁটতারা আর মুস্তানি করো দুনিয়াতে পাইয়া আল্লাহ কত ধৈর্য ধারণ করো, কবর আসার পর সাইজ করে দিব তোমারে। মুস্তানি করো, নামাজ নাই, কালাম নাই, দিন ধর্ম নাই, হাঁটিয়া হাঁটিয়া টাকার বাহাদুরি করো, বিল্ডিং এর বাহাদুরি করো, হাঁটিয়া হাঁটিয়া শরীরের বাহাদুরি করো। আমার মতো মোটা কেউ নাই, হাঁটিয়া হাঁটিয়া মুস্তানি করো, আমার মতো টাকাওয়ালা কেউ না, আমার মতো এই বাড়ির সম্পত্তিওয়ালার কেউ নাই। আল্লাহ কারণের দিকে তাকা, ফেরাউনের দিকে তাকা, নমরুদের দিকে তাকা, ফানে চুডুবাই মারছি, ল্যাংড়া মশা দিয়ে মারছি। আমি আল্লাহর কাছে সে মেডিসিন আছে, বান্দা ভুলি যাইস না আমি তোর মালিক, তুই আমার গোলাম। নামাজ পড়লে আসলে তুই কান ধরতে হয়, তো তুই ভুলি যাবি না আমি তোর আল্লাহ, তুই আমার গোলাম, আমি তোর মালিক। একথা বললে তোর জন্য আযাব রেডি। কবর আসার পর আমি আল্লাহ তোকে সাইজ করার জন্য ফেরেশতা অটোমেটিক রাখছি, আবার মিথ্যা কথা বলবি না এই জন্য ফেরেশতা নিয়ে করে রাখছি। মাঝে মাঝে বয়ান করার পর ইমাম সাহেব বয়ান করে দাঁড়িয়ে দেখেন, ভালো লাগে না ইমাম সাহেব বিদায় করো। সুদ খেও না, সুদের বিরুদ্ধে ওয়াজ করে ভালো লাগে না ইমাম সাহেব বিদায় করো। পর্দা করো, ভালো লাগে না তাড়াতাড়ি বিদায় করো। পর্দা আমরা করতে পারবো না। মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহ বলেন এরা রাসূল পায়, আমি রাসূল পাঠাইলাম সতর্ক করার জন্য, বারবার হেদায়েতের জন্য, সতর্ক করার জন্য। এরা রাসূল পায়া মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। এরা রাসূল পায়া ঠাট্টা বিদ্রুপ করে, মস্কারি করে, কয় এরা কি বলে রাসূল আবার কি বলে, এরা কিসের আবার দিনের কথা বলে, এরা আবার কিসের নামাজের কথা বলে, এরা আবার কিসের পর্দার কথা বলে, এরা আবার কিসের টুপির কথা বলে, এরা আবার কিসের পাঞ্জাবির কথা বলে, এরা আবার কিসের ঘুষের কথা বলে, এরা আবার কিসের সুদের কথা বলে, এরা আবার নাই 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 বলে, এরা আবার বলে জাহান্নাম আছে, জান্নাত আছে, হাসর সত্য, মিজান সত্য, কবর সত্য, আখিরাত সত্য। দুনিয়া থেকে যাওয়ার পর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছরের হিসাব নিব। এরা বলে আবার কিসের আখিরাত, আবার কিসের পরকালীন জীবন, আবার মৃত্যু পর আবার আমি কেন জীবিত হতে হবে। এই কথাগুলি বারবার বলে। এরা বলে আমরা বিশ্বাস করব না, এরা বলে আমরা মানবো না, এরা বলে আমরা দিন ধর্মের পথে চলবো না। আল্লাহ বলেন চলো চলো, দুনিয়া তো আমি তোমাকে দিয়ে দিলাম, কত বড় আসমান তোমার জন্য বানাইলাম, কত বড় জমিন আমি তোমার জন্য বানাইলাম, কত বড় সূর্য আমি তোমার জন্য বানাইলাম, চাঁদ আমি তোমার জন্য বানাইলাম, সব আমি তোমার জন্য বানাইলাম। তবে মাথা রাখিও, কবরের মধ্যে আযাবের ফেরেশতা আমি আল্লাহ তোমার জন্য রেডি করে রাখলাম। যারা যখন ব্যবসা করে, তো ব্যবসার মধ্যে লাভ হয়, মাঝে মাঝে লোকসান হয়। ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াতে শুধু সুখের চিন্তা করিও না, কারণ সুখের পর আবার দুঃখ আছে, দুঃখের পর আবার সুখ আছে, সুখের পরে দুঃখ, দুঃখের পরে আবার সুখ, দিনের পরে রাত, আবার রাতের পরে দিন। বিভিন্ন শব্দগুলি আল্লাহ পাক ব্যবহার করেন। ও মানুষ, দুনিয়াতে নামাজ পড়ো না, দিন ধরো মানো না, ভালো ভালো কাজগুলি করো না, তো তুমি মনে করো আমার মতো ভালো লোক আর কেউ নাই। আল্লাহ কো না না না, টাকার কারণে মানুষের কাছে ভালো হতে পারো, বিল্ডিং এর কারণে মানুষের কাছে ভালো হতে পারো, অনেক টাকা পয়সার মালিক, জায়গা জমির মানুষ তোমাকে সালাম করে ভালো জানে, কিন্তু তোমার কাছে আমার কাছে তোমার মশা পরিমাণও দাম নাই। তো আল্লাহ বলেন মানুষ কবর আসতে হবে, আর আসলে আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করব, ওই মানুষ এই যে 80 বছর দয়া করে দিলাম কি করছে বলো? তোমার সাথে একসাথে কত ভাই আসছে, আমি দুনিয়া থেকে নিয়ে নিলাম, আমি নিয়ে আসছি, তোমাকে রাখছি কেন? তুমি থাকি ভালো ভালো কাজগুলি করিবা, এটা আল্লাহ, আমি আল্লাহর মনে চাই যে তোমাকে রাখাটা ভালো হবে মনে করছি, তোমাকে দুনিয়াতে রাখছি। তোমার মতো কত মানুষ অনেক বছর বয়স হয়ে গেছে, তোমার মাত্র বয়স 80 বছর, ওর বয়স মাত্র 80 দিন, ওকে নিয়ে নিলাম, তোমাকে বাঁচা রাখলাম। আল্লাহ বলেন মানুষ দুনিয়াতে আসার কতগুলি সিরিয়াল দিছি আমি, যাওয়ার কোনো সিরিয়াল আমি দিই নাই। তো ওই জন্য তৈরি থাকা চায়, রেডি থাকা চায়, মালিক আমার কখন টান দেয়। কত মানুষ হাসপাতালে মারা যায়, কত মানুষের লাশ পাওয়া যায় না, কত মানুষ আবার পানির ভিতরে মারা যায়, কত মানুষ আবার মসজিদের শেষ অবস্থায় মারা যায়, কত মানুষ আবার বাথরুমের ভিতরে মারা যায়, কত মানুষ আবার গাড়ির তল হয়ে মারা যায়, কত মানুষ আবার ডুব দিতে উঠতে পারে না, কত মানুষ আবার ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ আবার বিল্ডিং থেকে উপর থেকে পড়ে মারা যায়, কত মানুষ আবার কারেন্টে চড়ে মারা যায়, কত মানুষ আবার তসবিহ পড়তে পড়তেও মারা যায়। মরা বিভিন্ন রকমের বিভিন্ন রকম হয়, মসজিদে মরলে মরা হয়, পানির ভিতরে ডুবলে মরলে মরা হয়, কারণ নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির ভিতরে ডুবাই ডুবাই মারলো,
ফেরেননাকে আল্লাহ পাক ফানের ভিতরে মারলো, নমরুদকে আল্লাহ পাক ল্যাঙ্গা মশা দিয়ে মারলো। তো আল্লাহকে পৃথিবীর মানুষ তুমি কি নমরুদ থেকে বেশি টাকাওয়ালা হয়ে গেলে? কারুন থেকে কি বেশি কোটি কোটি টাকাওয়ালা হয়ে গেলে? কারণে এত টাকা ছিল, কারুনের এত পরিমাণ টাকা ছিল, কত হাজার টন টন বিলিয়ন সে টাকার মালিক ছিল, সে নিজে বলতে পারতো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন চাঁদা দাও, ও বলে আমি চাঁদা দেবো না। আমরা বলি মসজিদে টাকা দাও, ও বলে হুজুর আপনি কি মসজিদের টাকা আমার কাছে ঋণ দেখছেন নাকি? মাদ্রাসার টাকা দাও, ও বলে আমি কেন আবার মাদ্রাসার টাকা দিব? তো কারণ বলে বেটা এগুলি আমার বাবার দেওয়া সম্পদ, এগুলি তোর সম্পদ না। একথা বলার পর আল্লাহ বলেন ও ফেরেশতা, ও মাটি খুঁজবিয়া দিও মাটি ধর। এই কথা বলার পর কারণ কিছু অংশ মাটির ভিতরে ঢুকে গেল। কারণ মাটির ভিতরে যাওয়ার পর হাসতে আছে আর বিদ্রুপ করতে আছে, ঠাট্টা করতে আছে, ও আমাকে মাটি কিছু করবে না। এরপর আল্লাহ বলে খুঁজবিয়া দিও মাটি ধর। এরপর আস্তে আস্তে আবার বুক পর্যন্ত আসলে এরপরে কারণ হাসে আর ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ বলেন ধর। এরপরে ধরতে ধরতে আস্তে 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 মাটির তল দেশে চলে যাইতেছে। আর সমাজে মানুষকে যখন বলা হয় মাদ্রাসা টাকা দান করেন, হুজুর আমার কাছে টাকা নাই, মসজিদে টাকা দান করেন, আমার কাছে টাকা নাই। দেখা যায় ও টাকাগুলি মসজিদে দেয় না, মাদ্রাসায় দেয় না, কোনো গরিব মানুষের পিছনে খরচ করে না, ভালো কোনো কাজেও খরচ করে না। আল্লাহ মানুষ মিম্মা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যেটা আসা সেটা আসবো। তুমি ঘুমে থাকো, ঘুমের পর হলো আসবো। যেটা আসবে না তুমি 7 সাগর পাড়ি দিবা, তারপরও তোমার কাছে আসবে না। আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে রিজিক তোমার কাছে আসবো আল্লাহ পাক বলেন ঘুমের ঘরে থাকবে ও রিজিক তোমার কাছে আসবো। আর যেটা খরচ হবার কথা আল্লাহ পাক বলেন ভালো কাজে খরচ করবে না, তবে হ্যাঁ আমার পক্ষ থেকে খরচের বরাদ্দ হলো, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার মাধ্যমে হলো তোমার থেকে খরচ করাই ফেলাইবো। আল্লাহ বলেন মানুষ এই রিজিকের মালিক তোমার কাছে আমি দিলাম ভাড়া দিয়ে হিসাবে, আসমান আমি তোমার কাছে ভাড়া দিয়ে হিসাবে দিলাম, জমিন তোমার কাছে ভাড়া দিয়ে হিসাবে দিলাম। ভাড়াওয়ালা বলে মালিক বলেন আপনি বাড়ি ত্যাগ করবেন, এখান থেকে চলে যাবেন, ভিন্ন জায়গায় আমি ভাড়া দিব। আল্লাহ বলেন মানুষ এগুলো তোমার কাছে ভাড়া দিলাম, আমি বলুন আসো আমার কাছে আসো। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন মানুষ আমার কাছে অবশ্যই অবশ্যই আসতে হবে, আর আমার কাছে আসলে দুনিয়ার হিসাব নিকাশ আমি আল্লাহ নিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিসাব নিকাশ করে দুনিয়াতে চলার তৌফিক দান করেন। জোরে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজি ওলা বানায় দেন আমিন বলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করার তৌফিক দান করে আমিন বলেন। আল্লাহ দিনের সাথে আমাদেরকে সুসম্পর্ক তৈরি করে দেন আমিন বলেন। আল্লাহ মসজিদ মাদ্রাসার প্রতি দিনের কাজের প্রতি আমাদেরকে আরো বেশি বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করে চিল্লা বলেন আমিন। আজকে বিশাল এক ব্যথা পেলাম। আমার কর্মস্থলের বয়সে আজকে বেশি কষ্ট হয়েছে। সে বাড়ি থেকে রওনা হলে এখানে আসা পর্যন্ত বৃষ্টি, হেলমেটও যায় নাই, রিংপোর্টও যায় না, এটা মশা ছিল বলে নিয়ে বলতে একটু দেখছি আকাশ অবস্থা বলে। কথাটা কেন বলছি খুব বুঝেন, মানে আমার দায়িত্ব আমাকে সেই গন্তব্য থেকে আমার দায়িত্ব আমাকে গন্তব্যস্থানে পৌঁছাইছে। কি বৃষ্টি হবে তুফান হবে বলে আমার দেখার দরকার না, কারণ আমার দায়িত্ব ঠিক দেখতে হবে, এটা আমার কর্মস্থল। কিন্তু এই বৃষ্টির ভিতরে ভিজে কর্মস্থলে আসা, এখানে বয়ান করা, মন মানসিকতা ঠিক রাখা, ধারাবাহিক কথা বলে সাজায় গোছায় বলা, কত ট্রাভেল এমন কষ্টকর বিষয়। যারা কথা বলে যে বলে যে বলতে পারে। দুঃখ কোন জায়গায় আসলো, আমরা এত কষ্ট করি ওই সেই দূর থেকে আসি কর্মস্থলে পৌঁছে দায়িত্ব পালন করি, বাড়ির পাশের মানুষগুলি কি পড়ে 5 ওয়াক্ত নামাজ, কি পড়ে জুমার দিন, কি আসে 5 ওয়াক্ত, কি আছে দিনের সাথে সম্পর্ক, কি আছে নামাজের সাথে সম্পর্ক, কোথায় আছে মাদ্রাসার খোঁজখবর নেওয়া, কোথায় আছে মসজিদের খোঁজখবর নেওয়া, কোথায় আছে আমাদের মাসিক বেতন, কোথায় আছে আমাদের ভালো কাজগুলির প্রতি অগ্রসর, কিছুই নেই। এই জায়গাতে বড় দুঃখ আসে। এই যে এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, আমাকে বহু দূর থেকে জায়গাতে নিয়ে পৌঁছাই। কিন্তু আমি যদি আমাকে দায়িত্ব মনে করতাম যে নামাজ আমার কর্তব্য, নামাজ আমার দায়িত্ব, নামাজ আমার নিত্যদিনের সাথী, কবরের বাতি, নামাজ আমার নিত্যদিনের বন্ধু, কবরের ছায়া, নামাজ আমার নিত্যদিনের সাথী, কবর আমার জান্নাতে যাওয়ার সহায়ক, নামাজ আমার নিত্যদিনের বন্ধু, কবরে গেলে জাহান্নামের প্রতিবন্ধক, যদি এটা বুঝতাম তো মসজিদের আজকে অবস্থা হতো না। যদি মানুষ আজকে আমাদের এই দুঃখ আর ব্যথা বুঝতো যে এত বৃষ্টির ভিতরে বহু দূর থেকে আসি কর্মস্থলে দায়িত্ব পালন করে,
যদি দোকানদার বুঝতো তো তার দোকানের ব্যবসার মধ্যে বরকত হইতো, যদি মাঝি বুঝতো তার মাঝিগিরির মধ্যে বরকত পাইতো, যদি রিক্সা ড্রাইভার বুঝতো তার রিক্সা ড্রাইভার মধ্যে বরকত পাইতো, যদি কোনো মুসল্লি বুঝতো তার নামার মধ্যে সে বরকত পাইতো, যদি কোনো আম্মাজান বুঝতো সে তার পর্দার ভিতরে মজা পাইতো, যদি কোনো বৃদ্ধ বাবা বুঝতো তার বৃদ্ধ বাবা এসে নামাজের ভিতরে সে মজা পাইতো, যদি কোনো অসহায় মানুষ বুঝতো তার অসহায় জীবনের ভিতরে সে মজা পাইতো, যদি কোনো গরিব মানুষ বুঝতো তার গরিবানার ভিতরে সে মজা পাইতো, যদি কোনো মুসল্লি ঠিক মতো বুঝতো তার মুসল্লিয়ানার ভিতরে সে মজা পাইতো। আজকে আমরা আমাদের দায়িত্বকে এটা বুঝি না, এজন্য আমরা আমাদের ও মূল যে আমাদের আখিরাতের টার্গেট, মূল যে আমার জান্নাতের প্রতিবন্ধক হওয়ার দরকার, মূল যে আমার জান্নাতে যাওয়ার যে টার্গেট, এইটা ভুলে যাওয়ার কারণে মসজিদ খালি, মানুষের থেকে দিন থেকে দূরে থেকে বহু দূরে আমরা দিন দিন চলে যাচ্ছি। আর এই জন্য ইহুদি খ্রিস্টান অতি দ্রুত আমাদের দিকে চাপা আসতেছে, দিন আস্তে আস্তে মাদ্রাসা বন্ধ করতে আসতে, আস্তে আস্তে মসজিদ বন্ধ করতেছে। কয়েকদিন আগে ঘোষণা হলো কোনো পুলিশ দাঁড়িয়ে রাখতে হলে অনুমতি নিয়ে দাঁড়িয়ে রাখতে পারবে না, দাঁড়িয়ে রাখতে পারবে না। কোনো পুলিশের কোনো কর্মকর্তা দাঁড়িয়ে রাখতে হলে পুলিশের উপরস্থ কর্মকর্তার অনুমতি নিয়ে দাঁড়িয়ে রাখতে হবে। যখন এই কথাটা বলে দেখলাম কয়েকজন মুরব্বী পুলিশ মুখের মধ্যে দাঁড়িয়ে বসে বসে কান্নাকারি করতেছে। হাই দুনিয়া, আমরা কি হয়ে গেলাম? দাঁড়িয়ে রাখতে হলে অনুমতি নিতে বলে দাঁড়িয়ে রাখতে দিবে না। বাড়ির বসে মসজিদ নামাজ পড়ে না, ওই যে দায়িত্ব বুঝে না। আমি আজকে আসতে পুরোটা প্রমাদ বুঝছি, আসতে একবার পুরো মতো বৃষ্টি ছিল, দায়িত্ব আমার করতে হবে, আমাকে জায়গাতে পৌঁছাইছে। যদি এটা আমি দায়িত্ব মনে করতাম, আমার কবর যেতে হবে, নামাজ পড়তে হবে, জানাতে আমি যেতে হবে, যত রকমের কষ্ট হোক আমাকে জায়গাতে পৌঁছাইতে হবে, তো আজকে আমাদের মসজিদের, আজকে আমাদের মাদ্রাসার, আজকে আমাদের মাসিক চাঁদার, আজকে আমাদের মসজিদের, আজকে আমার দিন ধর্মর, আজকে আমার ভালো কাজের এই পরিণত হইতো না। আমাদের কাছে দায়িত্ব না বুঝার কারণে, অবহেলার হওয়ার কারণে, দিন থেকে দূরে থাকার কারণে আজকে আমাদের একই হালত শুরু হয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, সিল্লা বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি দয়া মায়া করে আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে নিয়ে আসছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা নাই বলতে কি বোঝাই? নাই, এই পৃথিবীতে এক সময় কিছু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া করে পৃথিবীতে মানুষের মাধ্যমে এটাকে সুসজ্জিত করছেন। পৃথিবী এক সময় খালি ছিল, শূন্য ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি শূন্য পৃথিবীকে আবার আমি শূন্য করব। তো এই পৃথিবী থেকে থাকাকালীন যেগুলি কাজ করণীয় দরকার, ওই কাজগুলি করা একজন জ্ঞানী ব্যক্তির পরিচয়। একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে তাকে পরিচয় দেওয়া যায়। আমি ছিলাম না, আমাকে আল্লাহ তাআলা দয়া মায়া করে দুনিয়াতে আব্বা আম্মার মাধ্যমে প্রেরণ করেছেন। পৃথিবীতে কেউ ছিল না, আল্লাহ তাআলা ক্রমান্বয়ে ধারাবাহিক সবাইকে দুনিয়াতে প্রেরণ করছেন। আবার মালিক যখন চাইবেন সবাইকে ক্রমান্বয়ে আস্তে আস্তে আবার নিয়ে যাবেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী একদিন খালি হয়ে যাবে, আসমান জমিন তুলার নাই উঠতে থাকবে। যিনি আরজাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মানুষের রূহ কবজ করে, তিনি একদিন মারা যাবেন। আল্লাহ বলেন, খালি পৃথিবীকে আমি আবার খালি করব।
অতএব হে মানুষ, দুনিয়া থাকাকালীন তুমি আখিরাতের সঞ্চয়গুলি তুমি ঠিক করে নাও। এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, দুনিয়া থাকাকালীন আখিরাতের চিন্তা তোমার ভিতরে প্রবেশ করাও। দুনিয়ার লম্বা চূড়া হায়াত আল্লাহ পাক দান করেছেন, আর এই হায়াত শেষ হওয়ার পর মালিক আবার দুনিয়া থেকে ট্রান্সফার হওয়ার পর আখিরাতের ময়দানে যাওয়ার পর মালিক আমাকে আপনাকে প্রশ্ন করবেন, দুনিয়ার 70 বছরের হিসাব দাও। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রশ্ন করবেন, 80 বছরের হিসাব দাও। মালিক আমাকে আপনাকে প্রশ্ন করবেন, 70 বছরের হিসাব দাও। আমি আল্লাহ দয়া করে মায়া করে 70 বছর তোমায় কত খানা খাওয়াইলাম, আমি আল্লাহ দয়া মায়া করে ভালোবাসি কত রকমের নাজ নেয়ামত খাওয়াইলাম, আমি আল্লাহ দয়া মায়া করে কত মানুষের সম্মান তোমার থেকে তোমাকে দিয়ে কত মানুষ সম্মান দিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত ভালোবাসা দিয়ে তোমাকে রাত্রের বেলায় ঘুমের ব্যবস্থা করে দিলাম, আবার দিনের বেলা তোমার সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিলাম। এত সুন্দর ইন্তজাম হওয়ার পর, এত কিছু করার পর বান্দা যদি আমার নাফরমানি করো, তো আল্লাহ বলেন, বান্দা ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব বড় শক্ত। নাই এটা আল্লাহ পাক বলেন, আমার ডায়েরির ভিতরে জুলুম নাই, নাই। আল্লাহ বলেন, আমি কারো উপরে জুলুম করি নাই, নাই। আল্লাহ বলেন, এই পৃথিবী শূন্য ছিল, কিছু ছিল না, আবার এই পৃথিবী একদিন ভর্তি হয়ে গেল, আবার নাই, আবার খালি হয়ে যাবে, নাই। তুমি ছিলে না দুনিয়াতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আব্বা আম্মার মাধ্যমে দুনিয়াতে আনলাম। আসমান ছিল না, আল্লাহ বলেন আমি আসমান ছাড়া আসমান বানাইলাম। এই জমিন ছিল না, আমি আল্লাহ জমিন ছাড়া জমিন বানাইলাম। এই চাঁদ ছিল না, আমি আল্লাহ চাঁদ ছাড়া চাঁদ বানাইলাম। এই সূর্য ছিল না, আমি আল্লাহ সূর্য ছাড়া সূর্য বানাইলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল না, আমি আল্লাহ পাক আদম ছাড়া আদম বানাইলাম। আমি আল্লাহ গাছ ছাড়া গাছ বানাইলাম। আমি আল্লাহ পানি ছাড়া পানি বানাইলাম। আমি আল্লাহ মানুষ ছাড়া মানুষ বানাইলাম। আমি আল্লাহ জান্নাত ছাড়া জান্নাত বানাইলাম। আমি আল্লাহ জাহান্নাম ছাড়া জাহান্নাম বানাইলাম। আমি আল্লাহ পৃথিবী নাই ছিল, আবার আমি আল্লাহ পৃথিবীকে হাঁ করেছি। আবার একদিন আসবে ওই পৃথিবী আবার না হয়ে যাবে। তো আল্লাহ বলেন না, শব্দটা নাই, শুধু আমি আল্লাহ পাকের ডায়েরির ভিতরে জুলুম শব্দটা নাই। যদি জুলুম থাকতো তাহলে যারা নামাজ পড়ে না, যদি জুলুম থাকে তারা যারা পর্দা করে না, যদি জুলুম থাকে তারা দিন ধর্ম মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়া দাওয়া বন্ধ করতেন, ঘুম বন্ধ করে দিতেন, চলাফেরা বন্ধ করে দিতেন, কথাবার্তা বন্ধ করে দিতেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আসমান জমিনের রিজিকের বক্ষণগুলি আল্লাহ পাক বন্ধ করে দিতেন। তো আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডায়েরির ভিতরে সব কিছু আছে, শুধু একটা শব্দ নাই, না শব্দটা আমার আল্লাহ পাকের ডায়েরির ভিতরে নাই। তো ছিলাম না, তো আল্লাহ পাক দয়া করে মায়া করে দুনিয়াতে আনছেন, পাঠাইছেন। তো পাঠাইছে কেন, কি কারণ? কারণও বলে দিছেন, আমি দুনিয়াতে এই কারণে পাঠাইছি। আবার শেষ হয়ে গেলে আমার কাছে আসলে আবার এগুলি হিসাব দেওয়া হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এ দুনিয়ার মানুষ, তুমি নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আসতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, তুমি নিশ্চয় আমার কাছে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তুমি আমার কাছে আসার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুনিয়ার 70, 80, 90, 100 বছরের হায়াত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, তোমার মাছ ছিল না আমি তোমাকে মাছ খাওয়াইলাম। আসমান জমিন ছিল না, আসমান জমিন আল্লাহ তোমার খেদমতের জন্য বানাইলাম। তো আসমান জমিন থেকে তোমার রিজিকগুলি আমি তোমাকে বারবার দিলাম। এই রিজিকগুলি তুমি বক্ষণ করিয়া তুমি কি করছো, এই সবগুলি হিসাব নিকাশ আমি আল্লাহ পাকের দরবারে দিতে হবে। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কত দয়া, কত মায়া, কত ভালোবাসি। অসুস্থ মানুষ কাতরাচ্ছে, যেখানে খায় সেখানে পায়খানা প্রস্রাব করে, ঘরে সব মানুষ দুরু করে, উনি কেন বলে না, অনেক রকমের বিভিন্ন খারাপ ভাষা দেয়। ওই সময় যদি বান্দা আমাকে ডাকে, আমি আল্লাহ ওই মুহূর্তে তোমার ডাকে সাড়া দিতে তৈয়ার। চল রহি হ্যাঁ উমরে মেসলে বরফে কম, রফতা রফতা চুপকে দম বাদম। চল রহি হ্যাঁ উমরে মেসলে বরফে কম, রফতা রফতা চুপকে দম বাদম। কবি বলেন, পৃথিবীর মানুষ তোমার আমার হায়াতগুলি অতি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তুমি যখন ভালো কাজ করি
আমার তোমার হায়াতগুলি কাটে যাচ্ছে। আমি তুমি যখন ভালো কাজ করি না, একই হালত আমার তোমার হায়াতগুলি অতিবাহিত হয়ে যাচ্ছে। যখন তুমি ভালো কাজগুলি করো তখন তোমার হায়াত শেষ হয়ে যায়, যখন তুমি ভালো কাজগুলি করো না, খারাপ কাজ করো, তখন তোমার হায়াতগুলি শেষ হয়ে যায়। আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, যখন তুমি সামান্য পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কাজের প্রতিদান তোমাকে দিব। আর যখন তুমি সামান্য পরিমাণ জাররা পরিমাণ খারাপ কাজ করিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই খারাপ কাজের প্রতিদান তোমাকে ভোগ করতে হবে। তো নাই, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছুই ছিল না, নাই। এই নাইকে নাকে করার দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। এটা ছিল না, এটাকে আমি আল্লাহ বানাইছি। ফেরেশতা ছিল না, আমি আল্লাহ বানাইলাম। আসমান ছিল না, আমি আল্লাহ বানাইলাম। ইসরাফিল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এগুলি ছিল না, আমি আল্লাহ বানাইলাম। এদের পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে। এত বড় একজন মানুষকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। এখন কবর দিব কোথায় আল্লাহ বলা যাবে? যিনি জানেন জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, 4 জন ফেরেশতা। এখানে পা জমিনে, মাথা আসমানে। আল্লাহ পাক এদেরকে কোন জমিনে দাফন করে এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এখন আমরা দেখি না, এই জন্য হয়তো আমরা বিশ্বাস করি না। না দেখি বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহর মাখলুকাত দেখা যায়। নবীজিকে দেখা যায় না, নবীর আদর্শ মানুষের মধ্যে বাস্তবায়ন দেখা যায়। আল্লাহকে দেখা যায় না, আল্লাহ পাকের কুদরত নিশানা দেখা যায়। এজন্য আল্লাহ বলেন আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই। আমাকে নিয়ে চিন্তা করতে করতে পাগল হয়ে যাবে। আমাকে নিয়ে চিন্তা না করিয়া আমার ওই যে মাখলুকাত, আমার কুদরতি নিশান দিয়ে চিন্তা ফিকির করো, তাহলে অটোমেটিক আমাকে তুমি পেয়ে যাবে। তো আল্লাহ বলেন তুমি তো ছিলে না, আমি তোমাকে অতি দয়া মায়া ভালোবাসি দুনিয়াতে প্রেরণ করেছি। আর প্রেরণ হওয়ার পর দায়িত্ব দিছি বটে বটে, এরপরে কাজ করবা, এরপরে কাজ করবা, এরপরে কাজ করবা। ক্রমান্বয়ে আসতে হবে, সময় শেষ আবার আসতে হবে। আসার পর ওই যাবতীয় কাজগুলি আমাকে ক্রমান্বয়ে আস্তে আস্তে সব ফুঙ্কানো হিসাব নিকাশ দিতে হবে। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। আমার উম্মতের দল দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত। মানুষ যখন দুনিয়াতে কোনো শ্বাসবাস করার সময় অনেক কষ্ট খালাস করে। এরপর আবার মানুষ যখন নাকি শ্বাসবাস হওয়ার পর সময় মতো ধানগুলি কাটে, আবার এগুলি বিক্রি করে খায়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, নবীজি বলেন দুনিয়াতে কষ্ট করে নামাজ পড়তে হবে। এখানে নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার মিফতাহুল জান্নাতি সালাহ। নবীজি বলেন নামাজ বেহেশতের চাবি। এই নামাজ পড়ো, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তোমাকে নামাজের বিনিময়ে হয়তো মালিক জান্নাত দিতে পারেন। তো ভালো কাজ এখানে করিবা। একবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়। একবার পড়লে একবার জান্নাতের মধ্যে গাছ রোপণ করা হয়। যতবার বলা হবে ততবার জান্নাতের মধ্যে গাছ রোপণ করা হবে। দুনিয়াতে ভালো ভালো কাজগুলি করিবা না, তো আল্লাহ বলেন বান্দা কিছু কেউ বলবে না। আমার কাছে আসলে আমি আল্লাহ তোমার ওই না করার কারণে আমি তোমার হিসাবগুলি নিব। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক বলেন মানুষ, তোমাকে আমি আল্লাহ পাকের হুকুম থেকে এমন কোন জিনিস তোমাকে বাধা দিল? আমি আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে, ইবাদত থেকে তোমাকে কে বাধা দিল? আমি আল্লাহ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাকাবাক। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম, সুন্দর চেহারা দান করলাম, দুটি চক্ষু দান করলাম। আমি কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই। আমি আল্লাহ তোমাকে হাতের জায়গা রাখলাম, পা পায়ের জায়গা রাখলাম। কেন দিলাম? কি কেন দিলাম? এমন কি চিন্তা করা তোমার দরকার ছিল না? হাত আল্লাহ কেন দিল, পা আল্লাহ কেন দিল, সুন্দর বেরোন আল্লাহ কেন দিল? আল্লাহ বলেন মানুষ, আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ দয়া করে বানাইলাম, আমি আল্লাহ আসমান বানাইলাম হুকুম করিয়া, আমি আল্লাহ জমিন বানাইলাম হুকুম দিয়া, আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম হুকুম দিয়া, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বানাইলাম নিজ কুদরত দিয়া। আমি বললাম আসমান তুমি হও, আসমান হয়ে গেল। কুন ফায়াকুন হও হয়ে গেল। জমিন তুমি হও হয়ে গেল। ফেরেশতা তুমি হও হয়ে গেল। আসমান তুমি হও হয়ে গেল। চাঁদ
গেল, সব জিনিস মালিক বলে কুন ফায়াকুন, হও তুমি হও। আল্লাহ বলেন না না না, ও বান্দা ও মানুষ, আমি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে বানাইলাম, দয়া করে বানাইলাম, মানুষ হিসেবে তোমাকে আমি দুনিয়াতে প্রেরণ করিলাম। আর মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করার পর আমি আল্লাহ আসার পর আবার সূত্র দিয়ে দিলাম। ডাক্তার যেমন ওষুধ দেওয়ার পর বলে মানুষ এভাবে এভাবে এই সময় এসে ওষুধগুলো সেবন করবেন, এই সময় খাবেন, এই সময় ভক্ষণ করবেন, অমুক সময় ওষুধগুলি খেতে পারবেন না। আল্লাহ বলেন মানুষ আসার সময় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রুজু থেকে তোমাকে আমি আল্লাহ পাক রুল দিয়ে দিলাম। এই মানুষ দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর হুকুম মানবা, নবীর তরিকা জিন্দেগি চালাইবা, ভালো ভালো কাজগুলি করিবা, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নাম থেকে নামটা কাটাইয়া চিরস্থায়ী জান্নাতের মালিক বানাই দিব। আল্লাহ যা বললাম শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, জোরে পড়েন আমিন। আমরা বয়ান করার পর কত মানুষ এটা নিয়ে আবার টানাটানি করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, হাসাহাসি করে। তো আল্লাহ কিছু করুন না, কিছু বলুন না, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে বানর বানাই দিতে পারি। আল্লাহ বললেন শনিবারে মাছ ধরবা না, সাবধান। এরপরে ঘাটতারা মোটা মোটা মানুষগুলো, গাড়ি মোড়া মানুষগুলো, মোস্তান মানুষগুলো কোন আমি আল্লাহর হুকুম মারুন না, এরা শনিবারে মাছ ধরতে গেছে।